নমস্কার। অ্যাথলেট সিএফএল 2025-এ আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগান সুপার জায়ান্ট বনাম কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। রেফারি রবিন বিশ্বাস সময় দেখছেন, লম্বা বাঁশি দিয়ে জানিয়ে দিলেন আজকের খেলা শুরু। কিক অফ করে শুরু করলো কিন্তু কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। মার্শাল কিসকু লেট ব্যাক দিয়ে অনেকটা ইনসাইড কাট করেছে, ছোট করে ওয়াল খেলেছে। মার্শাল কিসকু বক্সে ঢুকে গিয়েছে, গোল হতে পারে এবং গোল! এই মুহূর্তে মোহনবাগান সুপার জায়ান্ট এগিয়ে গেল। গোলটি করলেন মোহনবাগান সুপার জায়ান্টের অধিনায়ক সন্দীপ মালিক গোল করেছেন, যে কারণে এগিয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। 1-0 গোলে এগিয়ে গেছে মোহনবাগান এবং নিঃসন্দেহে বলা যেতে পারে 56 নম্বর জার্সিধারী খেলোয়াড়। এটা কিন্তু লাগাতে পারলে কিন্তু গোল ছিল। কাস্তানা বল, এবার গোল হয়ে গেল এবং গোল কাস্তানার লম্বা শট। শেষ পর্যন্ত গোলরক্ষক ফিস্ট করতে গিয়েছিলেন, কিন্তু মোহনবাগানের খেলোয়াড় ওখানে কাছেই ছিলেন, যার ফলে এক্ষেত্রে বেলাল মোহাম্মদ খুব কাছেই ছিলেন। শেষ পর্যন্ত কিছুটা বল রিফ্লেক্টেড হয়ে গোলে চলে গেছে। মিডফিল্ড থেকে আক্রমণ একটা ডেভেলপ করছেন ডান দিকে সালাউদ্দিনকে লক্ষ্য করে। সালাউদ্দিন পেলেই একটা ত্রাহি রব রয়েছে। এবার তো সালাউদ্দিন, সেখান থেকে আবার সন্দীপ ব্যাক মাইনাস করেছিলেন কিন্তু নিজের খেলোয়াড় পাননি এখনো পর্যন্ত। টনসিন হেডা গোল হতে পারে, গোল! অরিন্দ সুন্দর গোল করলেন পাসাং দর্জি তামাং। শরীরটাকে বেঁকিয়ে পায়ে বলে যেভাবে সংযোগ ঘটালে বল গোলের মধ্যে পথ পেয়ে যায়, সেইভাবেই গোল করলেন এই তরুণ ফুটবলার পাসাং দর্জি তামাং। শিলিগুড়ি থেকে উঠে আসা আরএফডিএল এর ফাইনালে হ্যাটট্রিক করা সেই পাসাং গোল করে 3-0 গোলে এগিয়ে দিলেন মোহনবাগানকে। সেই সুরজ মণ্ডল যে মোহনবাগানেও আগে খেলেছে, মোহামেডান খেলেছে এবং কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনেও আজকে খেলছে। বলা যায় যে বলতে বলতে কিন্তু গোলের কিন্তু সম্ভাবনা আছে, গোলের সুযোগ আছে এবং গোল! মোহনবাগানের ওই আদিল যে পরিবর্তন ফুটবলার হিসেবে নেমেছিল সালাউদ্দিনের জায়গায়, সে কিন্তু দলের চতুর্থ গোলটি করে দিল আদিল, যার ফলে মোহনবাগান সুপার জায়ান্ট এই মুহূর্তে এগিয়ে গেল কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। দর্শকদের আজকে আনন্দের উচ্ছ্বাসে ভেসে উঠেছে, কারণ মোহনবাগান সুপার জায়ান্ট আজকে এগিয়ে রয়েছে আপাতত 72 মিনিটের মধ্যেই। মোহনবাগানের খেলোয়াড়রা এতটা নেতিবাচক মনোভাব নিলেন, তারা গোল সংখ্যা বাড়াতেই পারতেন যেভাবে খেলছিলেন। একদম নিজের ডিফেন্সের উপর যেন শাটারটা একদম নামিয়ে দিয়েছে, যে আমার শাটার নামিয়ে রাখলাম, তুমি আসো এসে ধাক্কা খাও। বলতে বলতে কিন্তু রেফারি, আজকের ম্যাচের রেফারি ওই রবিন বিশ্বাস লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন খেলা শেষ। মোহনবাগান সুপার জায়ান্ট 4, কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন 0। সুতরাং আজকের ম্যাচে জিতে গেল সবুজ মেরুন। সুতরাং সবুজ মেরুনের নামে জয়ধ্বনি হচ্ছে বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম নৈহাটিতে। ফুল টাইম স্কোর কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন 0, মোহনবাগান সুপার জায়ান্ট 4।